জাহাঙ্গীরকে সময় বেঁধে দেয় যে আপনি 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করেন, ক্ষমা চান আমাদের। জাহাঙ্গীরকে আমরা এই নিরাপত্তা যদি আপনারা দিতে নাই পারেন, এই দায় স্বীকার করেন, এই দায় স্বীকার করে আপনি পদত্যাগ করেন। এই শাহবাগীদেরকে আমি কুত্তার বাচ্চা বলে সম্বোধন করি, কারণ তাদের আচার আচরণ সম্পূর্ণই কুত্তার মতো। না আছে চেহারার কোনো শেপ, না আছে কথা বলার কোনো শালীনতা, না আছে তর্ক যুক্তি করার কোনো সক্ষমতা। কিন্তু 2-3 দিন পর পরই শাহবাগের নাইমা কুত্তার মতো গেউ গেউ করতে পারবে ঠিকই। কিন্তু আমি যতটুকু জানছি ওনারা দুইজন নাকি সিগারেট খেতেছে। হোয়াটসঅ্যাপ বাইজান, দিস ইজ ফয়সাল। দুইটা নারীবাদী আপা কি করছে, পাবলিক প্লেসে সিগারেট খাইতেছিল ওপেনলি। তো একজন মুরব্বী এসে তাদেরকে বাধা দেয়, আর এই বাধা দেওয়ার কারণে ওই দুজন নারী নেত্রী কি করছে, চা সহ চায়ের কাপ ছুঁড়ে মারছে মুরব্বীর দিকে। তো ঘটনাস্থলে যখন লোকজন দেখতে পায় মুরব্বীর নাকে মুখে রক্ত আসতেছে, তখন ওইখানে ওদেরকে গণদোলাই দেওয়া হয়। তারপরে পুলিশ আইসা তাদেরকে কোনো রকম হেফাজত করে। ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই নিষেধ। স্বরাষ্ট্র উপদেষ্টার এই কথাটার জন্য তারা রাস্তায় নেমে আন্দোলন করতেছে, প্রকাশ্যে সিগারেট খাইতেছে এবং উপদেষ্টার পদত্যাগ দাবি করতেছে। আর এখানে ধূমপান নিয়ে প্রকাশ্যে যে মেয়েটি বক্তব্য দিতেছে তার নাম হইতেছে আদ্রিতা রায়, আনন্দবাজার বাংলাদেশ প্রতিনিধি রঞ্জন রায়ের মেয়ে। এইবার বুঝেন এরা এত সাহস কোথা থেকে পেতেছে। এরা নিজেরাই অপরাধ করবে, আবার নিজেরাই অধিকার চাইতে নামবে। গেল কয়েকদিন আগে যখন রাকাল রাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননা করছে, তখন আবু তাহা মোহাম্মদ আদনান হুজুর সহ আরো অনেক তৌহিদি জনতা শাপলা চত্বরে নেমে আন্দোলন করছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটা, ওইখানে গুটি কয়েক চ্যানেল ব্যতীত বাংলাদেশের আরো বহু সংবাদ মাধ্যমে এগুলা প্রচার করা হয় নাই। কিন্তু 2-4 জন নারীবাদী মিলিয়ে যখন রাস্তায় নেমে আন্দোলনের নামে নোংরামি করে, তখন দেখবেন দেশের অনেক শীর্ষস্থানীয় মিডিয়া চ্যানেলগুলো এদের নিউজ কভার করে। শাহবাগীরা সংখ্যায় গুটি কয়েক হইলেও ভাই এদের জ্যাক সরাসরি ভারতে। এছাড়া এরা আমাদেরই রাষ্ট্রের অদৃশ্য শক্তির অনুকূল্য পাইতেছে। আমরা ভাই শুরু থেকেই বইলে আসতেছে আপনাদেরকে, শাহবাগীরা হইতেছে মূলত ইসলামপন্থীদের গলার কাটা। সো এই গলার কাটা যদি সময় থাকতে সরাইতে না পারেন, তাহলে আরো একবার 2013 সাল দেখার জন্য অপেক্ষা করেন। সো আমরা এদিন আর দেখতে চাই না। সবাই সোচ্চার হন, শাহবাগীপন্থী নারীবাদ নিপাত যাক, ইনকিলাব জিন্দাবাদ।